আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, কথাবার্তায় বড়দেরকে সামনে পেশ করতে হবে। যদি ছোট বড় উভয় থাকে, প্রথম কথা শুরু করবেন যিনি বয়োজ্যেষ্ঠ তিনি। এইবারে হাদিসটা আমরা নিচ্ছি সহিহ বুখারী মুসলিমের হাদিস। আগের প্রথম যে হাদিসটা বলা হয়েছে মসজিদ সম্পর্কে, এর আগের আলোচনায়, যে কোনো ব্যক্তি মসজিদে কথা বলে সেটা আমানত, এই হাদিসটি শেখ আলবানী হাসান বলেছেন এবং সহিহ আবু দাউদের 4868 নম্বর হাদিস। এবার আসি এই দ্বিতীয় আলোচনা, সেটা হলো বড়দেরকে কথাবার্তা বলার প্রাধান্য দিতে হবে, তার আগে কথা বলবে, ছোটরা থাকলে চুপ থাকবে। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। আমি আগে বলছি যে আব্দুল্লাহ ইবনে সাহাল এবং হুমাইস ইবনে মাসউদ উভয় খায়বার আসলেন এবং এসে তারা খেজুর বাগানে গিয়ে আলাদা হয়ে যান। অথবা আব্দুল্লাহ ইবনে সাহাল তিনি শহীদ হয়ে যান, অর্থাৎ তাকে মেরে ফেলে। আলামত বোঝা যাচ্ছে ইহুদিরা হবে, এটা তারা মেরে ফেলছেন। অথবা আব্দুর রহিম ইবনে সাহাল এবং হুয়াইসা এবং মাহিসা বা মাহিসা, এরা অর্থাৎ ইবনে সিদ্দার দুই ছেলে এরা এবং আব্দুর রহমান ইবনে সাহাল, এই তিনজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তারা কথাবার্তা বললেন তাদের সাথী সম্পর্কে, যে তিনি হত্যা হয়ে গেছেন, তাকে শহীদ করা হয়েছে। প্রথমে শুরুতে আব্দুর রহমান তার কথা শুরু করলেন, অর্থাৎ আব্দুর রহমান ইবনে সাহাল, কিন্তু তিনি ছিলেন সবার মধ্যে ছোট। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব্বির আল কুবরা, অর্থাৎ বড়কে প্রাধান্য দাও। বড়দেরকে কথা বলার জন্য তোমরা তিনজনে আসো, ঠিক আছে? যিনি বড়, যে বড় সে কথা বলো। এখান থেকে বোঝা গেল যে মাজলিসে যদি কেউ কথা বলতে আসে কোনো বিষয়ে দায়িত্বশীলের সাথে, তাহলে যিনি বয়োজ্যেষ্ঠ, বয়সে বেশি, তিনি কথা বলবেন, ছোটরা চুপ থাকবে। হ্যাঁ, যদি কোনো কারণে ছোটদেরকে কথা বলতে বলা হয় বড়দের থেকে তুমি বলো, তখন বলবে। পারমিশন না নিয়ে সরাসরি শুরু করবে না। এখান থেকে এটা বোঝা গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।